অন্নপূর্ণা টাকা কি আটকে যাচ্ছে ইচ্ছে করেই? সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার আশায় দরজায় দরজায় ঘুরছেন মহিলারা, আবেদন করছেন বারবার, অথচ তালিকায় নাম উঠছে না অনেকেরই। অভিযোগ, কোথাও সার্ভে নিয়ে প্রশ্ন, কোথাও আবার প্রকল্পের টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ। আর সেই ক্ষোভের আঁচ এবারে গিয়ে পড়ল সরাসরি রাজনীতির ময়দানে। অভিযোগের তীর তৃণমূল পরিচালিত পুরসভার দিকে, এমনকি তৃণমূল কাউন্সিলর এবং কর্মীদের বিরুদ্ধে এফআইআর করার দাবিও উঠল। তাহলে কি সরকারি প্রকল্প ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সংঘাত? সত্যিই কি অন্নপূর্ণা যোজনার সার্ভেতে অনিয়ম উঠে এসেছে, নাকি গোটা বিষয়টি রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগের খেলায় আটকে যাচ্ছে? মালদা জেলা জুড়ে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়া নিয়ে ক্ষোভ ক্রমশ বাড়ছে। চাঁচল থেকে মানিকচক, একের পর এক জায়গায় উপযুক্ত প্রাপকরা ক্ষোভ প্রকাশ করছেন। সেই তালিকা থেকে বাদ যায়নি ইংরেজবাজার পুরসভাও। বৃহস্পতিবারের পর শুক্রবারও ইংরেজবাজার পুরসভার সামনে বিক্ষোভে সামিল হন মহিলারা। তাদের অভিযোগ, বারবার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেও তারা সুবিধা পাচ্ছেন না। তাদের প্রশ্ন, যদি তারা যোগ্য হন তাহলে কেন তাদের নাম তালিকায় নেই? আর যদি যোগ্য না হন তাহলে সার্ভেটা কিভাবে করা হচ্ছে? বিক্ষুব্ধ মহিলা মৌসুমী দাস কি বলছেন শুনুন। আমার একটাই নিবেদন, যদি দেওয়ার হয়, ইচ্ছে হয়, প্রত্যেক মা বোনকে দিন, আর তা না হলে কাউকে দিবেন না। এটাই আমার একান্তই নিবেদন। কেন প্রত্যেকেই আমরা হ্যারাসমেন্ট হচ্ছি, প্রত্যেকে কাজ ছেড়ে আমরা এখানে লাইন দিয়ে দাঁড়াচ্ছি নিত্যদিন। কেন লক্ষ্মী ভান্ডারের সময় এগুলো আমাদেরকে করতেই হয়নি, এত কিছু করতেই হয়নি, সরাসরি আমরা পেয়ে গেছি। কিন্তু অন্নপূর্ণা যোজনার সময় প্রচন্ড লাইন দিতে হচ্ছে, আর প্রত্যেক মাসে আমাদেরকে লাইন দিতে হচ্ছে। কেন? প্রথমে বললো অফলাইন, তারপরে অনলাইন, আমরা সবটাই করার পরেও কারো ঢুকছে না, প্রত্যেকেই লাইন দিতে হচ্ছে। লাইনে আমাদেরকে হেনস্থাই করা হচ্ছে। এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে হেনস্থা করছে। বিক্ষুব্ধ মহিলা মানসী সাহা কি বলছেন শুনবো। আমার কথা হলো, আমরা যে অন্নপূর্ণা ভান্ডার কেন পাবো না? আমরা তো ফুটপাতে কাজ করি, আমরা কেন পাবো না অন্নপূর্ণা ভান্ডার? যারা চাকরি করছে তারা পাচ্ছে, যারা বড় বড় ইঞ্জিনিয়ার তারা পাচ্ছে। তারা কেমন করে ভেরিফিকেশন করছে? সরকার কেমন কাজ করছে? তিনটা রুমে কাকে ঘুমাবে? শ্বশুর শাশুড়ি মা বাবা সবাইকে এক জায়গায় নিয়ে ঘুমাবো? একটা রুমের মধ্যে বাড়িলে মেয়ে সবাইকে নিবো? তিনটা রুম কার নাই? সরকার কি করে? সরকার কি চাচ্ছে? ভাই বোন মা বাবা শ্বশুর শাশুড়ি সবাই এক জায়গায় ঘুমাবো? শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাবো? উঠে করবো, সবাইকে টাকা দিব বলেছিল। তা বলেনি তো যে যারা চাকরি করে তাদেরকে দিব, যারা বড় বড় আছে তাদেরকে দিব। আমরা বাড়ি ঘর করেছি নিজের ক্ষমতাতে, আমরা করবো না? বাড়িতে গ্যাস থাকবো না? আমাদের ফুটপাতে দোকানদারি আছে, ফাস্টফুডের দোকান করে ফুটপাতে। না, 3 মাসে 1 মাসও ঢুকেনি। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, মাসে পেয়েছি। কি বললো? পরশুতে বলছি ভেরিফিকেশন হচ্ছে, আপনারা ওনার নামে করেন, দরখাস্ত পাঠান। কতদিন ধরে ঘুরছেন? 3 মাস থেকে ঘুরছি। এই প্রশ্নের মাঝেই বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন মালদা দক্ষিণের বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলি। তার দাবি, অন্নপূর্ণা যোজনা সার্ভে নিয়ে বড়সড় গড়মিল হচ্ছে। তার অভিযোগ, তৃণমূল পরিচালিত পুরসভা 2000 টাকার বিনিময়ে সার্ভের জন্য কর্মী নিয়োগ করেছে, কিন্তু সেই কর্মীরা নাকি ঠিকমতো বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে না, বরং তৃণমূল কাউন্সিলরদের বাড়িতে বসে সার্ভের কাজ চলছে বলে অভিযোগ বিজেপি সভাপতি। এখানেই থামেননি তিনি। অজয় গাঙ্গুলির আরও অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন রাজ্য সরকারের বদনাম করার চেষ্টা চলছে। সরকারি প্রকল্পের সুবিধা মানুষ যাতে না পান সেই পরিস্থিতি তৈরি করতেই নাকি এই ধরনের কাজ করা হচ্ছে। আর তাই তার দাবি, অভিযোগের তদন্ত করে তৃণমূল কাউন্সিলর এবং সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে প্রশাসনের এফআইআর। অজয় গাঙ্গুলি কি বলছেন শুনব। অন্নপূর্ণা যোজনায় যেটা দেখা যাচ্ছে, প্রায় 90% লোক অন্নপূর্ণা যোজনা পেয়েছে, 10% লোক পায়নি, এবং যারা পায়নি তারা প্রকৃত পাওয়ার যোগ্য, কিন্তু পরিকল্পিতভাবে তৃণমূলের সমস্ত কাউন্সিলররা তাদের সুপারিশে যে সমস্ত লোকরা ওয়ার্ডে কাজ পেয়েছিল 1900 টাকা 2000 টাকা বেতনে, তারা কারো বাড়িতে না গিয়ে সমস্ত বিজেপির পরিকল্পিত, যারা বিজেপি করে, যারা বিজেপির সমর্থক, যারা বিজেপিকে ভোট দিয়েছে, যারা বিজেপির ক্যাডার, যারা বিজেপির নেতৃত্ব, তাদের বাড়িতে বসে থেকে তারা লিখেছে 3+ঘর, যেটা
আমাদের এখানে মানদণ্ডের মধ্যে আটকে যাবে। এবং সমস্ত জায়গায় আমরা এখনো পর্যন্ত যতটি সার্চিং করছি সবটাতেই দেখাতে যাচ্ছে 3+ রুম, এইটা হলে কারো ঢুকবে না। এবং যারা মামার বাড়ি দাদুর বাড়িতে থাকে, যাদের কোনো অর্থনৈতিক সাহায্য নাই, তাদেরটাও দেখাচ্ছে। এর একটাই কারণ, তৃণমূলের কমিশনাররা ক্যাজুয়াল লোক রেখেছিল ওয়ার্ডে ওয়ার্ডে, আর তারা নিজের বাড়িতে বসে বসে এসব করেছে কমিশনারদের নির্দেশে। এবং এই ব্যাপারে প্রশাসনের এবং সরকারের উচিত এই সমস্ত যারা আধিকারিক লোকের বাড়িতে না গিয়ে নিজেরা মন গড়া রিপোর্ট দিয়েছে কমিশনার সহ, তাদের বিরুদ্ধে এফআইআর করে 90 দিন যেন তাদের জেল হয় এই ব্যবস্থা করা। কারণ প্রকৃত যারা পাওয়ার যোগ্য তারা পায়নি। যাদের 4তলা বাড়ি আছে, 3তলা বাড়ি 12,000 টাকা করে ভাড়া দিয়ে 36,000 টাকা গুনে, যাদের ডিস্ট্রিবিউটার আছে, যারা ডিলার আছে, এই তৃণমূলের কাউন্সিলররা তাদের কাছে আর্থিক লাভ নিয়ে তাদেরকে সব পাইয়ে দিয়েছে। সরকারের অবিলম্বে উচিত এই সমস্ত কমিশনারদের বিরুদ্ধে এফআইআর ট্রিট করে সবকে একবারে শিগরে ভর্তি করা, আর আধিকারিকদের যারা কমিশনারদের নির্দেশে এই কাজ করেছে তাদেরও যেন ভয় থাকে যে এরপরে দ্বিতীয়বার করার সময় যাতে চিন্তা করতে হয়। সেই জন্যই মিউনিসিপ্যালিটি ভোট আসার আগে বিজেপির কার্যকর্তাদের, বিজেপির ভোটারদের, বিজেপির সমর্থকদেরকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি যেন টাউনের বুকে হয় সেই পরিকল্পনা করেছে ইংলিশ বাজার এবং ওল্ড মালদা মিউনিসিপ্যালিটি। বিজেপির এই অভিযোগের পর তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডেকে সাফাই গাইলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, কাউন্সিলর চেয়ারম্যানকে অন্ধকারে রেখে অন্নপূর্ণা ভাণ্ডারের কাজ করছেন আধিকারিকেরা, যার ফলে এই সমস্যা তৈরি হচ্ছে। সরকারি প্রকল্পের বাস্তবায়িত করার আমাদের একমাত্র লক্ষ্য। কি বলছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, শুনব। ওনাকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, ওনাকে কেউ মিসপ্লিড করেছে, মিসগাইড করেছে। কারণ ওনার তথ্যভিত্তিক হওয়া উচিত, আইনগতভাবে ওনার বক্তব্য উচিত। আমরা এখানে ইলেক্টেড হয়েছি মেবি একটা পলিটিক্যাল পার্টি, যেটা আমরা এখন যুক্ত নই। সেই পলিটিক্যাল পার্টির নামটা প্রথমেতে এখানে আমরা হয় না, কারণ হচ্ছে এখানে আমরা মানুষের সেবক হিসাবে এসেছি। সরকার যেটা আমরা সরকারের একটা অঙ্গ, সরকার যেটা বলবে সেই সরকারের যা বলবে সেটা আমরা মানতে বাধ্য। মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন তিনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী, আইনগতভাবে উনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী। সেটা করব। আমাদের এই দেখুন কাগজ, এটা অর্ডার। এখানে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিকে কোথাও অর্ডার নাই, লেখা আছে এইচডিও এখানকার যেখানে যে আমাদের জনগণনা হচ্ছে, স্কুলের মাস্টার আনছে, অধিকার আনছে, সব কাজ করছে। ঠিক এইখানে এইচডিও আমাদের এক্সিকিউটিভ অফিসারের মাধ্যমে কর্মচারীদের নিয়েছে, দোজ আর পার্মানেন্ট ওয়ার্কার, তাদেরকে দিয়ে কাজ করেছে। আমরা কিন্তু লোড করিনি। তাহলে ইচ্ছে করে বলা হলো কেন? এটা আপনাদের উপর চাপ সৃষ্টি করার জন্য? আমি আপনাকে তো বললাম, ওনাকে কেউ মিসগাইড বা মিসপ্লিড করেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।